আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। রেগুলার রান্না যেমন করি তেমন খিচুড়ি রান্না। আমি চাউল আর ডালটা আগে ধুয়ে রেখেছিলাম, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর কিছু মরিচ কুচি দিয়ে দিব, এরপর আমি কিছু মশলা রেডি করতেছিলাম, এরপর আমি দারচিনি দিয়ে নিচ্ছিলাম, এরপর আমি একটা সাদা এলাচ দিয়ে নিব। সাদা এলাচটা খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজতেছিলাম। এরপর আমি সাদা এলাচটা খুঁজে পেয়েছি, সেটা হালকা একটু ফাটিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আমি আরও মশলা, মরিচটা আমার কম মনে হয়েছে দেখে আরও 1/2 চা চামচ দিয়ে নিচ্ছি। সবার স্বাদ মতো দিয়ে নেবেন। ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যে ভয়েসটা ঠিকঠাক আছে কিনা। এরপর আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি সজের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ। আর একটু আমার মনে হয়েছে কম দেখে আমি আরেকটু দিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি 1 চা চামচ একটু বেশি দিয়েছি, এই জন্য যে একটু লবণ বেশি খায় সে একটু লবণ বেশি দেবে, আর যে একটু লবণ কম খায় সে একটু কম দেবে। এরপর আমি 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি তেল দিয়ে নিব পরিমাণ মতো, 1 কাপ প্রথমে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে কম মনে হয়েছে দেখে আমি আর একটু বেশি দিয়েছি। এরপর সুন্দরভাবে আমি এটা মিক্সড করে নিব, যেন মাখা মাখা হয়ে যায়। খিচুড়িটা আবার মাখা মাখা না হলে ভালো লাগে না, এই জন্য আমি হাত দিয়ে সুন্দরভাবে কচলিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চাউলের সাথে মশলাগুলো লেগে যায় সুন্দরভাবে। যত বেশি মশলা খিচুড়িতে পড়বে, খিচুড়ি তত বেশি স্বাদ লাগবে। এই জন্য আমি হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো একটু মাখা মাখা হয়। সুন্দরভাবে কচলিয়ে নিচ্ছি। এটা বলা যায় যে যদি কারোর প্রতি রাগ থাকে, সেই রাগটা নিজের খাবারের প্রতি দেখাই। এরপর আমি সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি। পানিটা দেবার পর আমি আরেকটু নেড়ে নিচ্ছি। প্রেসার কুকারের গায়ে অনেকটাই মশলা লেগে রয়েছে। এরপর আমি 10 মিনিটের জন্য এই মাখাটা রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, যাতে পানিটা বেশি না হয়। বেশি পানি হলে খিচুড়ি একদম গলে যাবে, সেটা খেতে টেস্টটা লাগবে না। যেহেতু ভুনা খিচুড়ি করছি, সেহেতু যে পরিমাণ চাল দিয়েছি তার থেকে একটু বেশি আমি পানি দিয়েছি। আমাদের গ্রাম অঞ্চলে এরকমভাবে পানি, ভাতের পানি মাপতো, সেই জন্য আমি এরকমভাবে মাপছিলাম। জানি না সেইটা সবাই পারে কিনা। এরপর আমি সুন্দর মতো প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকার পর আমি চুলায় দিব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। আপনাদের ভালোবাসা যাতে আমি